নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। আপনারা তো আলু পোস্ত অনেকভাবেই রান্না করেন, তবে নিরামিষ এই আলু পোস্ত একবার এইভাবে রান্না করে দেখুন, খেতে যেন অমৃত লাগে। কম খরচে নিরামিষের দিনে এরকম পারফেক্ট আলু পোস্ত একবার বানিয়ে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি একদম খেতে অমৃত লাগবে। আর এর কাছে চিকেন মাটন সব ফেল হয়ে যাবে। তার জন্য আলুগুলোকে দেখুন আমি ঠিক এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন কম পোস্ত দিয়ে কিভাবে আলু পোস্ত বানাবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1 চামচ নিয়েছি পোস্ত, আর এখানে দিয়ে দেখুন মগজদানা নিয়েছি 1 চামচ, আর নিয়ে নিয়েছি 2 চামচ মতো সাদা তিল। আর প্রথমে এগুলোকে শুকনো আগে এইভাবে পেস্ট করে নেবেন, কোনো রকম জল দেবেন না। তারপর দেখুন এর মধ্যে আমি ঝালের জন্য দিয়ে দেব 4টে মতো কাঁচা লঙ্কা, আর অল্প একটু জল দিয়ে এবার খুব সুন্দর করে এটাকে পেস্ট করে নেব। চাইলে আপনারা এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো এবারে দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু এটা বেটে নিয়েছি। এবারে চলুন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো এই আলু পোস্তটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন, কারণ সর্ষের তেলের একটা আলাদা মাত্রা রয়েছে। আর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে কেটে দিয়ে রাখা এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এই আলুগুলোকে প্রথমে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু একদম লবণ দেবেন না, শুধুমাত্র তেলের মধ্যেই এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে খুব সুন্দর করে আগে ভেজে নেবেন। আলু যত কষানো ভালো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। এভাবে একটু ঢাকনা দিয়ে দেবেন, আর ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে, আলুটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কারোরই ভালো লাগে না। কিভাবে কম সময়ের মধ্যে পারফেক্ট রেসিপি তৈরি করা যায় সেই টিপসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুটা সময় আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। তার জন্য দেখুন আলুর মধ্যে যে কালারটা ছিল সেটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবারে খুব ভালো করে আলুটাকে এখন টমেটো আর কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা যত সুন্দর কষানো হবে পোস্তর স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। এবারে আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণে লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে আবারও ভেজে নিতে হবে। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন আলুর গায়ে একটা ভাজা ভাজা কালার আসবে। প্রথমেই যদি লবণ দিয়ে দিতেন আলু থেকে জল বেরিয়ে যেত, তখন কিন্তু খুব সুন্দরভাবে কষানো যেত না। এই পর্যায়ে দেখুন আলুটা খুব সুন্দর যখন কষানো হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখানে দেখুন আমি একটা বড় বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছি, আর আবারও দিয়ে দিলাম আরও 1 বাটি, মোট 2 বাটি জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা সুন্দর কালারের জন্য আমি খুবই সামান্য, মানে 1 চিমটে বলতে গেলে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এতে পোস্তুর কালারটা খুব সুন্দর আসবে। তো হলুদটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখছি। তো ততক্ষণ আমি একটা গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম, দেখুন এই পোস্তটা এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে আমি এখন এই পোস্তটাকে তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে একবার পোস্ত রান্না করে দেখবেন, খেতে অমৃত লাগে। আমি মিক্সির বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে
এখন এই তেলের মধ্যে পোস্তটাকে একটু ভাজা ভাজা করে নেব। পোস্ত তো আপনারা অনেকভাবে রান্না করেন, নিরামিষ এই রকম পোস্তটা থাকলে বাজার থেকে আর কোনো রকমভাবেই আপনারা মাছ মাংস কিনবেন না, এইভাবেই কিন্তু পোস্ত দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর পোস্ত এখন কিন্তু সামান্য বা মধ্যবিত্ত লোকেরা রান্না করে খেতে পারে না, কারণ পোস্তর যা দাম। তো তারই জন্যে খুব কম খরচে কম পোস্ত দিয়ে কিভাবে পারফেক্ট আলু পোস্ত তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 1 চামচ পোস্ত দিয়েই কিভাবে সমস্ত পরিবারের জন্য আপনারা পোস্ত রান্না করবেন, তাও যেন খেতে অমৃত লাগে, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো খুব সুন্দরভাবে দেখুন পোস্তটাকে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে যে জল ছিল সেই জলটা সম্পূর্ণ চলে গিয়েছে। এখন পোস্তটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, মানে প্যানের গা ছেড়ে দিয়েছে। তো এটাকে এখন নামিয়ে নিচ্ছি। এখন দেখুন আমি যে কড়াইয়ে আলুটা সেদ্ধ করতে রেখেছিলাম, এখন দেখুন আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর যে পরিমাণ জলটা আমি দিয়েছিলাম সেই জলটাও এখন অনেক কমে গিয়েছে। দেখুন আমি একটা আলু কেটে দেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে ভেজে রাখা এই পোস্তটা এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। পোস্ত আপনারা অনেক রকমইভাবে রান্না করতে জানেন, এটা কোনো নতুন রেসিপি নয়। তবে একবার এই নতুন পদ্ধতিতে রান্না করে দেখবেন। আগে যত রকমভাবে আপনারা পোস্ত বানিয়েছেন সব ফেলে এইভাবেই কিন্তু বানিয়ে খাবেন। পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুটা সময়। এতে দেখুন খুব সুন্দরভাবে পোস্তটা রেডি হয়ে এসেছে। তো এর মধ্যে এখনও অনেকটাই জল রয়েছে, তো এতটা জল থাকলে চলবে না। এটাকে আরও কিছুটা সময় রান্না করে নিতে হবে, তাহলে এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে এটা অনেকটাই কমে যাবে। এখন স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, এতে দেখবেন স্বাদটা ব্যালেন্স হবে। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে কিছুটা সময় আমি ফুটিয়ে নেব। এতে করে এর মধ্যে যে জলটা আছে সেটা অনেকটাই কমে যাবে। তো এখন দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। পারফেক্টভাবে দেখুন পোস্তটা রেডি হয়ে গিয়েছে। আলুটা দেখুন একদম সুসেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে যে উপকরণটা অ্যাড করব, দিয়ে দেব কাঁচা সরষের তেল। অবশ্যই এখানে কাঁচা সরষের তেল দেবেন নামানোর আগে, তাহলে এই পোস্তর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। কাঁচা সরষের তেলটা দিয়ে আবারও কিছুটা সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দেব। রাজকীয় স্বাদের এই আলু পোস্ত সম্পূর্ণভাবে রেডি। 1 চামচ পোস্ত দিয়ে আমি আজকে পুরো পরিবারের জন্য আলু পোস্ত রান্না করলাম। অবশ্যই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে, আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আমার পোস্ত কিন্তু একদম রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যে পরিমাণ একটু পাতলা মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হলে আরও বসে যাবে। এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার আলু পোস্ত বানিয়ে দেখবেন, খেতে অমৃত লাগবে। কারণ এখন যে পোস্তর দাম, সকলে কিন্তু পোস্ত খেতে পারেই না। তবে 1 চামচ পোস্ত দিয়ে আপনারা পুরো পরিবারের জন্য এরকম আলু পোস্ত বানিয়ে নিতে পারেন। তো এখন দেখুন আমি কিন্তু এটা একটা প্লেটের মধ্যে সাজিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। গরম গরম ভাত, ডাল আর এরকম পোস্ত থাকলে বাঙালিদের আর কিছুই প্রয়োজন হবে না। তো যদি রেসিপি আমার ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।